এই সর্বাত্মা ভগবান বায়ুর মতো চরাচর সমস্ত প্রাণীর অন্তরে বাহিরে বিরাজমান আছেন এবং তাদের ঐহিক ও পারিত্রিক সুখ বিধান করেন। সুত বললেন, মহারাজ পরীক্ষিতের এই আদেশ শুনে কলিযুগ ভয়ে কাঁপতে লাগল। সাক্ষাৎ যমের মতো বধে উদ্যত খড়গধারী পরীক্ষিতকে সে বলল, কলি বলল, হে সর্বভৌম, আপনার আদেশে আমি পৃথিবীর যেখানেই বাস করি না কেন সেখানেই ধনুর্বাণ ও খড়গ হস্তে আপনার সম্মুখীন হব। হে ধার্মিক শিরোমণি, আপনি আমাকে এমন স্থান নির্দেশ করুন যেখানে আপনার আদেশ পালন করে নিরুদ্বেগে থাকতে পারি, অর্থাৎ উদ্বেগ ছাড়া থাকতে পারি, এটাই নিরুদ্বেগে থাকতে পারি। সুত বললেন, কলিযুগের প্রার্থনা পূরণ করে রাজা পরীক্ষিত তাকে 4টি জায়গা দিলেন। পাশা খেলার জায়গা, মদ্যপানের জায়গা, স্ত্রী সঙ্গের জায়গা এবং হিংসার অনুকূল স্থান। এইসব জায়গায় যথাক্রমে অসত্য, মদ আসক্তি ও নির্দয়তা, এই 4 রকমের অধর্ম বাস করে। কলি আরো একটু জায়গা প্রার্থনা করল, অর্থাৎ এইসব জায়গা পেয়ে তার তৃপ্ত হলো না, সে আরেকটু জায়গা মহারাজ পরীক্ষিতের কাছে প্রার্থনা করছিল। তখন পরীক্ষিত কলির বাসের জন্য আরো একটি অবলম্বন সুবর্ণ ধন দিলেন, অর্থাৎ স্বর্ণ দিলেন, স্বর্ণেও কলি অবস্থান করতে পারবে। এইভাবে কলিযুগের বাসযোগ্য 5টি জায়গা হলো। জুটল মিথ্যা, মদ্যপান, কাম, বৈর ও রজদণ্ড। পরীক্ষিতের দেওয়া এই 5টি জায়গায় অধর্মের মূল কারণ কলি পরীক্ষিতের আজ্ঞা মতো অধিষ্ঠান করতে লাগলেন। এজন্য আত্মকল্যাণকামী ব্যক্তিগণের এই 5 জায়গায় কখনোই যাওয়া উচিত নয়। ধার্মিক রাজা, লোকাধ্যক্ষ ও ধর্মোপদেশক গুরুদেবের সযত্নে এইসব জায়গা ত্যাগ করা উচিত। এরপরে পরীক্ষিত বিষবরূপ ধর্মকে 3টি চরণ তপস্যা, শৌচ ও দয়া পূর্ণ সংযোজন করলেন এবং ধরিত্রী মাতাকে আশ্বাস প্রদান করলেন, সংবর্ধন করলেন। সেই মহারাজ পরীক্ষিতই স্বর্গারোহণে প্রস্থানকালে তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক প্রদত্ত সেই রাজসিংহাসনে বিরাজমান। সেই পরম যশস্বী সৌভাগ্য ভাজন চক্রবর্তী সম্রাট রাজর্ষি পরীক্ষিত বর্তমানে হস্তিনাপুরে পুরকুল ঐশ্বর্যের দেদীপ্যমান। অভিমন্যু নন্দন রাজা পরীক্ষিত আসলে এতই প্রভাবশালী যে তার শাসনকালে আপনারা এই দীর্ঘকালব্যাপী যজ্ঞে দীক্ষিত হতে পেরেছেন। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পরমহংস্যাং সংহিতায়াং প্রথম স্কন্ধে কলি নিগ্রহ নামক 17 অধ্যায়। যদক্ষরং পরিপুষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরী। যদক্ষরং পরিপুষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পুণ্যং ভবতু